ফের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পাড়ায় সমাধান ক্যাম্পে অশান্তি ছড়িয়েছে। শুক্রবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের জামুপাড়া এলাকায় কিন্তু সরকারিভাবে পাড়ায় সমাধান ক্যাম্প চলছিল। আর সেখানেই 1546, 1559, 1560 এই তিনটি বুথের মানুষদের কিন্তু সমস্যা মেটাতে ক্যাম্প করা হয়। তিন বুথের মানুষরাই একটি জায়গায় ক্যাম্পে আসবে বলে প্রশাসনিকভাবে ঠিক করা হয়েছিল, কিন্তু বিজেপি নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝামেলা করে বলে কিন্তু অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রধানের কথায় প্রশাসনিক কোনো ব্যক্তিগতভাবে কেন বিরোধী দলনেতাকে ক্যাম্প সম্পর্কে জানানো হলো, কিন্তু তারা রাজনৈতিকভাবে দলীয় কর্মীদের নিয়ে এসে ঝামেলা বাঁধিয়ে ক্যাম্প ভণ্ডুল করতে চেয়েছে। আবারও জানাবো যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি যে এক কথায় উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ, আর সেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পাড়ায় সমাধান ক্যাম্পে অশান্তি ছড়িয়েছে। তারই কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। শুক্রবার ধূপগুড়ি ব্লকের যে বারোঘরিয়া গ্রাম, সেই বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের জামুপাড়া এলাকা, সেখানে সরকারিভাবে পাড়ায় সমাধান ক্যাম্প চলছিল এবং সেখানে 1546, 1559 এবং 1560 এই তিনটি বুথের কিন্তু মানুষদের সমস্যা মেটানোর জন্যই ক্যাম্প করা হয়েছিল। তিন বুথের মানুষরাই ঠিক একই জায়গায় সেই ক্যাম্পে আসবে বলে প্রশাসনিকভাবেই ঠিক করা হয়েছিল, কিন্তু বিজেপি নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝামেলা করে বলে কিন্তু অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন প্রশাসনিক কেন ব্যক্তিগতভাবেও বিরোধী দলনেতাকে ক্যাম্প সম্পর্কে জানানো হয়, কিন্তু তারা রাজনৈতিকভাবে দলীয় কর্মীদের নিয়ে এসে ঝামেলা বাঁধিয়ে ক্যাম্প ভণ্ডুল করতে চায়। তবে পরে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে তাদের শান্ত করে ফিরিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়েছে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান, শুনে নেব। বারোঘরিয়ার বিজেপি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান হচ্ছে কার স্বার্থে? প্রধান তুমি জবাব দাও, প্রধান তুমি জবাব দাও। বারোঘরিয়ার বিজেপি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান করা হচ্ছে কার স্বার্থে? ভিডিও তুমি জবাব দাও। কেন আমাদের অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান করা হচ্ছে? ভিডিও তুমি জবাব দাও। কেন আমাদেরকে ভুল তথ্য দেওয়া হলো? ভিডিও তুমি জবাব দাও। দেখুন, যে চিত্র তুলে ধরার চেষ্টা করছি, একেবারে যে পক্ষপাতিত্ব হচ্ছে এবং সেই ক্যাম্পের মধ্যে, সেই ক্যাম্পে যে অশান্তির ছবি, সেই ছবিগুলো আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এবং এই নিয়ে কি অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফ থেকে শোনাবো আপনাদের। এলাকা হচ্ছে না, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। সব সময়ের জন্য ভারতীয় জনতা পার্টির যে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিরা রয়েছে তাদেরকে উপেক্ষা করা হয়। তার নমুনা আজকে দেখলাম আমরা। আমাদের যখন আমাদের পাড়ায় আমাদের সমাধান যে প্রকল্প চালু হয়েছে, সেখানে আমাদের বারোঘরিয়ার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিজেপির পঞ্চায়েত যারা রয়েছে তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে কোনো রকমের জানকারি না দিয়ে, নোটিশ না দিয়ে সেখানে প্রোগ্রাম করা হলো। এমন একটা জায়গায় প্রোগ্রাম করা হলো যে জায়গাটায় টিএমসির পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে, তার পাশে যে দুইটা বিজেপির পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে তাদেরকেও ঠিকমতো জানানো হয়নি। রাত 10টার সময় মাইকিং করা হয়েছে, এমনকি প্রথম মৌখিকভাবে বলা হয়েছিল যে অঞ্চল অফিসের বুথ মাঝখানে করা হবে, কিন্তু পরবর্তীতে রাত 10টার সময় ওনারা মাইকিং করে বলে দিল যে না, প্রথম বুথের থেকে 5 কিলোমিটার দূরে, মিনিমাম 4-5 কিলোমিটার হবে, সেখানে কিন্তু এই আমার পাড়ায় আমার সমাধান প্রকল্প ওনারা চালু করে দিল। তাহলে ওই যে দুই বুথের লোকজন কিন্তু সেখানে যেতে পারে নাই। আমাদের প্রতিবাদটা ছিল সেই জায়গায় যে তথ্য আমাদের জানাতে হবে, আমাদের সেই পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রকল্পের কী কী কাজ দিতে পারবো, কি কি কাজ আমরা সেখানে স্যাংশন করাতে পারবো, সেখানে আপলোড করাতে পারবো, কোনো রকমের তথ্য কিন্তু ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতদের দেওয়া হয়নি এবং দিতে অস্বীকার করা হয়েছে টোটালটাই। আমাদের এখানে যে সমস্ত ক্যাম্পের ডেটগুলো দেওয়া হয়েছে এবং স্থানগুলো দেওয়া হয়েছে, ভারতীয় জনতা পার্টি বিদ্বেষী মনোভাব নিয়ে টিএমসিরা যাতে সুবিধা পায় এর জন্য প্রত্যেকটা টিএমসি পঞ্চায়েত প্রতিনিধির বুথে করা হয়েছে। আমাদের প্রতিবাদটা ছিল সেই জায়গাটার মধ্যে। বারবার করে
বারবার করে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত পঞ্চায়েতকে উপেক্ষা করা হয়। কোনো রকমের কাজের সমবন্টনের ব্যবস্থা নাই সেখানে। সমস্ত জায়গায় টিএমসিরা কাজ পায়, ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত যারা রয়েছে তাদের প্রতিনিধির সাথে আলোচনা করে দেখেন, বুধে গিয়ে দেখেন একটাও কাজ নেই। 15 ফাইন্যান্স বলেন, আইএসজিপি বলেন, কোনো কাজ কিন্তু ভারতীয় জনতা পার্টির বুথের মধ্যে ওনারা দেয় না। একতরফাভাবে সমস্ত সরকারি পরিকল্পনাগুলোকে টিএমসিকরণ করে এই বারোঘরিয়ার প্রধান বারোঘরিয়ার যে টিএমসি পরিচালিত বুথ তারা কিন্তু ওনাদের নিজেদের বুথে নিজেদের জন্য নিজেদের মতো করে চালাচ্ছে। তাই আমাদের প্রতিবাদ ছিল সব সময়ের জন্য ভারতীয় মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বারোঘরিয়ার বিজেপি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান হচ্ছে কার স্বার্থে? প্রধান তুমি জবাব দাও, প্রধান তুমি জবাব দাও। বারোঘরিয়ার বিজেপি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আমার পাড়ায় আমাদের পাড়ার সমস্যা সমাধান প্রকল্প আর আজকে এটা আমরা অধিবেশনে পঞ্চায়েত অধিবেশনে আলোচনা করছি এবং প্রতিটা পঞ্চায়েত মেম্বারকে বলছি যার যার বুথে 10 লক্ষ টাকার বাজেট করতে। কিন্তু আজকের ঘটনায় আজকে যে এই দিনটা সেটা ব্লক থেকেই শিডিউল ঠিক করছে এবং সার্কুলার হলো 3টা বুথ নিয়ে সেটা ব্লক প্রশাসন ঠিক করে দিছে। এই বুথের 46 বুথ, বৃদ্ধাশ্রম বুথ, তারপর 59 বুথ, 3টা বুথ নিয়ে একটা যে কোনো বুথ কেন্দ্রে ভোট কেন্দ্রে করতে হবে। এখানে বৃদ্ধাশ্রম বুথ, মধ্যবড়ায় গাড়ি এবং 39 বুথ করেছে। কিন্তু ওখানে যে আজকে আইসা এখানে বিজেপির যে বিরোধী দলনেতা ভিত্তিহীন, উনি জানেন এবং ওনাকে প্রোগ্রামও দেওয়া হয়ে গেছে। উনি নিজেই সরকারিভাবে প্রোগ্রাম পাইছে, এটা সরকারি প্রোগ্রাম, এখানে প্রধানের কোনো বিষয় না। বা ওই যে বলতেছে যে ওখানে উনি কার কাছে পাইলো ভিত্তিহীনভাবে আজকে এখানে আইসা একটা সরকারি প্রোগ্রামে বাধা দান দেওয়ার জন্য এখানে ওদের আমি নাম উচ্চারণ করে বড় করতে চাই না। এরা ভিত্তিহীনে ভুলবশত এখানে বিরোধী দলনেতা আশিস কর্মকার, নরেশ রায়, এরা এইভাবেই সব জায়গায় মানুষের পাশে দাঁড়ায় না, এরা গন্ডগোল পাকায়। এখানে সরকারি প্রোগ্রামে এরা পার্টির স্লোগান দিয়ে এটাকে বন্ধ করতে ক্যান্সেল করতে চাইছে। কিন্তু এই প্রোগ্রাম তো আমাদের ব্লক আধিকারিক যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট এডিএম সাহেব আসছেন, এটাকে বন্ধ করা যায় না, উনি সব কিছুই জানেন। কিন্তু উনি যদি ওনার দলীয় মানে বিজেপির যারা আছে বিরোধী মানে পঞ্চায়েত তাদেরকে যদি এই যে আমাদের পাড়ার সমস্যা সমাধান অভিহিত না করে, এটার জন্য প্রধান বা কোনো শাসক দলের লোক যুক্ত না। আজকে ভুলবশত এরা মানুষকে ভুল বুঝে এই দুইজন নেই। এতে কি বলবো, এদেরকে আমি কি বলবো যে এদের রাজনৈতিক কোনো চিন্তা চেতনা নেই। এদের আমাদের মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বারোঘরিয়ার বিজেপি অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান হচ্ছে কার স্বার্থে? প্রধান তুমি জবাব দাও, প্রধান তুমি জবাব দাও। বারোঘরিয়ার বিজেপি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান করা হচ্ছে কার স্বার্থে? ভিডিও তুমি জবাব দাও। কেন আমাদের অন্ধকারে রেখে আমার পাড়ায় আমার সমাধান করা হচ্ছে? ভিডিও তুমি জবাব দাও। কেন আমাদেরকে ভুল তথ্য দেওয়া হলো? ভিডিও তুমি জবাব দাও। বন্দে মাতরম বন্দে মাতরম। আসবেন, আমি আমার সঙ্গে পঞ্চায়েত আছে, আমাদেরকে এখানে আন্দোলন করতে আমরা আসি নাই। আমরা এখানে বলার জন্য আসছি যে টিএমসি পঞ্চায়েতগুলোর বুথে কেন হচ্ছে, বিজেপি পঞ্চায়েত এখানে আমাদের 9জন পঞ্চায়েত আছে, 9জন পঞ্চায়েতের কোন পঞ্চায়েতের এলাকায় হচ্ছে না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে।